সুপ্রিম কোর্টে তিলোত্তমা কাণ্ডের মামলার শুনানি এবং মৃত্যুকে আত্মহত্যা বলে দেখানোর চেষ্টা, কোট আনকোট আত্মহত্যা বলে দেখানোর চেষ্টা করেন প্রিন্সিপাল। রাত পর্যন্ত কোনো এফআইআর দায়ের করা হয়নি। প্রিন্সিপাল কি করছিলেন এ প্রশ্ন প্রধান বিচারপতির। চিকিৎসকরা বিক্ষোভ দেখাচ্ছিলেন, সেই সময় উত্তেজিত জনতা ভিতরে ঢুকে ভাঙচুর করে। পুলিশ কি করছিল? প্রিন্সিপাল পদত্যাগ করার সঙ্গে সঙ্গে অন্য কলেজে এই মুহূর্তে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ঘনতমশায় তুই বারুদের ফুলকি মুছে দিবি নিশীথের কালিমা রুখে দাঁড়াবা। একজন মা হয়ে বলছি, সফল জীবনের জন্য যেমন চাই মজবুত হয়ে ওঠা শিক্ষা, মজবুত চুলের জন্য তেমনই চাই অ্যালোপেক্স লং অ্যান্ড স্ট্রং হেয়ার অয়েল। টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত এবং চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। আমরা দেখেছি যে আরজি করের ঘটনার পর দেশের সর্বোচ্চ আদালত এই ক্ষেত্রে অবশ্যই সুমোটো মামলা করে এবং তারপর আজ নজর ছিল যে দেশের শীর্ষ আদালত কি নির্দেশ দেয়। সেক্ষেত্রে একটা টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দেওয়া হয়েছে এবং একটা গাইডলাইন তৈরির কথাও বলা হয়েছে যে একটা ওয়ার্ক প্লেসে পরিকাঠামোগত যে প্রয়োজনগুলো থাকে, যে পরিকাঠামো থাকার কথা, সেই বিষয়গুলোই আরও একবার উল্লেখ করে দিয়েছে দেশের শীর্ষ আদালত। শ্রাবন্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, শ্রাবন্তীর সঙ্গে কথা বলবো। শ্রাবন্তী, দেখো এই যে বায়োমেট্রিকের কথা বলা হয়েছে বা নির্দিষ্ট রেস্টরুমের কথা বলা হয়েছে, যে কোনো ইমার্জেন্সি পরিষেবার ক্ষেত্রে এগুলোই তো থাকার কথা। এগুলো আলাদা করে বলতে হবে কেন? বরং আমরা বলতে পারি যে নজরদারি। তার মানে এক্ষেত্রে কোথাও নজরদারি ছিল না এবং সেটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল দেশের শীর্ষ আদালত। মঞ্জিরা, প্রথম কথা হচ্ছে যে সুপ্রিম কোর্ট আজকের খুব স্বাভাবিকভাবেই একটা অভিভাবক স্বরূপ আচরণ করেছে। গোটা দেশে হাসপাতালের পরিকাঠামো কী করা হওয়া উচিত তার জন্য একটা গাইডলাইন তৈরি করে দিয়েছে। সেখানে এই বায়োমেট্রিক, সিসিটিভি ইত্যাদি রেস্টরুম সমস্ত কিছুর কথা উল্লেখ করেছে। সেখানে এ রাজ্যে কিছু জায়গায় সেটা আছে, কিছু জায়গায় সেটা নেই। কিন্তু আজকের শীর্ষ আদালত শুরুতেই এই মামলা গ্রহণ কেন সেটা বলে দিয়েছে। অত্যন্ত তাৎপর্যপূর্ণ। গোটা দেশের মধ্যে এ রাজ্যের একটা ঘটনা, যেটা ঘৃণ্যতম ঘটনা, সেই ঘটনা ভাবতে বাধ্য করছে কাকে? শীর্ষ আদালতকে ভাবতে বাধ্য করছে। তারা বলছেন যে আমরা কনসার্ন, কারা নিরাপত্তা পাচ্ছেন এখানে, কারা নিরাপত্তা পাচ্ছেন না। কারণ চিকিৎসকদের মধ্যে মহিলা চিকিৎসক রয়েছেন, নার্সরা রয়েছেন, এমনকি রোগী তারাও কিন্তু হাসপাতালের বাইরে নন। তারা কি নিরাপদ? কে ভাবছে? শীর্ষ আদালতকে ভাবাতে বাধ্য করেছে তিলোত্তমার এই ঘটনা। কতটা নিকৃষ্ট মানের ঘটনা যে প্রধান বিচারপতি তিনি বলছেন যে আমরা এই গোটা ঘটনাটা বারবার মিডিয়ার মাধ্যমে পড়ে রীতিমতো অবাক হয়ে গেছি। প্রপার ডিউটি রুম নেই, রেস্ট রুম নেই, সেখানে চিকিৎসকরা কাজ করছেন কেউ 36 ঘন্টা, কেউ বা তার বেশি। এবং তার জন্যই আমরা এই ন্যাশনাল টাস্ক ফোর্সের কথা ভাবছি, যেটা আগামী দিনে হবে না, বা হলেও সেটা কতখানি ইমপ্লিমেন্টেশন হবে সেটা সমস্ত ক্ষেত্রেই আমরা দেখি যে বহু ক্ষেত্রে এরকম বড় উদ্যোগ তো হয় কিন্তু তারপর সেটা প্রয়োগের ক্ষেত্রে শ্রাবন্তী দেখো এই যে টাস্ক ফোর্সের কথা তুমি একদম ঠিক বলছো যে টাস্ক ফোর্স গঠন করার নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত, সুপ্রিম কোর্ট বলে দিল টাস্ক ফোর্স গঠনও হলো, কিন্তু সেই টাস্ক ফোর্স আদৌ কাজ করবে কিনা, কাজ করছে কিনা, সেইগুলো নজরদারির আবারও একটা প্রশ্ন থেকে যায়। বক্তব্য হচ্ছে এই মুহূর্তে সুপ্রিম কোর্ট যে প্রশ্নগুলো তুললো, যে প্রশ্নগুলো এতদিন ধরে আমরাও সবার আগে তুলে এসেছি, অর্থাৎ এফআইআর কেন হলো না, হাসপাতাল কর্তৃপক্ষের কি ভূমিকা, এখনো পর্যন্ত সঞ্জয় রায় সে শুধুমাত্র সেই নাকি আরো একাধিক ব্যক্তি, এই প্রশ্নের উত্তর কিন্তু 10 দিন পরেও আমরা পাইনি। অর্থাৎ রাজ্যকে আরো একবার নাকাল হতে হলো দেশের শীর্ষ আদালতের কাছে, আদালতে, তাই তো শ্রাবন্তী? আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কয়েকটি লেখা একেবারে সুপ্রিম কোর্টে সে ছিল এবং সেখান থেকে পাঠাচ্ছিল। সেখানে প্রধান বিচারপতি আজকে জানতে চান ঘটনাটা কখন ঘটে। তাকে সবাই বলেন যে ভোরবেলা ঘটনা ঘটে। বাবা মাকে কতক্ষণ বসিয়ে রাখা হয়েছিল, বাবা মা কখন জানতে পারে? সেখানে কপিল সিব্বাল তিনি বলেন যে রাজ্যের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে, তাদের দ্রুততার সাথে জানানো হয়েছে। প্রধান বিচারপতি যে এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ সমস্ত ইন ডিটেল তথ্য জানতেন, তিনি মনে করিয়ে দিয়েছেন বাবা মাকে সেখানে 3 ঘন্টা বসিয়ে রাখা হয় এবং প্রাথমিকভাবে তিলোত্তমার যখন মৃত্যু হয় তখন হাসপাতাল কর্তৃপক্ষ বাবা মাকে বলেছিল সেটা আত্মহত্যা হয়েছিল। কার গাফিলতি? কোথাও গিয়ে প্রিন্সিপাল, সুপার তিনি জানতে চেয়েছেন তারা কি এফআইআর দায়ের করেছিল। জানানো হয় যে সেই সকালবেলা যখন ঘটনার কথা জানা যায় তারপর রাত্রি 11:45-এ তিলোত্তমার বাবা গিয়ে এফআইআর করেন। এতক্ষণ কি হচ্ছিল? প্রিন্সিপাল কি করছিলেন?
তিনি ইস্তফা দিলেন, আর তার পরবর্তী সময় আরেকটা মেডিকেল কলেজে তিনি কিভাবে জায়গা পেলেন এই প্রশ্ন করছে কে? শীর্ষ আদালত প্রশ্ন করেছে। অত্যন্ত লজ্জাজনক বিষয় যে শীর্ষ আদালতকে এটা একেবারে এই প্রশ্নটা করতে হলো। শ্রাবন্তী, আরো একটা বিষয় আমি জানতে চাইবো তোমার কাছ থেকে, যেরকমটা মঞ্জুরাও বলছিল শুরুতেই, যেটা আমাদেরও প্রত্যেকেই কম বেশি এই বিষয়টা আমাদের নজরে এসেছে, আমরা দেখতে পেয়েছি যে এই অবজারভেশনস গুলো ছিল না কেন, এই নজরদারিটা ছিল না কেন। আরেকটা বিষয়, এই ঘটনার পর হাসপাতালে হামলা, তাণ্ডব, নক্কারজনক সেই ঘটনার সাক্ষী আমরা জানি, সেই বিষয়টায় রাজ্য সরকারকে পদক্ষেপ করতে বলা হয়েছে। এক্স্যাক্টলি কি ধরনের পদক্ষেপ? দেখো শুভজিৎ, তাঁর যেটা সন্দেহ যে সাধারণভাবে প্লেস অফ অকারেন্স পিও যেখানে হয় সেটা রক্ষা করার দায়িত্ব পুলিশের হয়। যদি আমরা দেখি কোথাও কোনো খুন ইত্যাদি হয়, সেখানে একটা সেই জায়গাটাকে বন্ধ করে দেওয়ার একটা ব্যাপার থাকে, অথচ 14ই আগস্ট দেখা গেল সেখানে গিয়ে হামলা চালাচ্ছে বাইরের দুষ্কৃতীরা। প্রধান বিচারপতির বক্তব্য যে যেখানে 700 লোক অডিটোরিয়ামে আসলে জানতে পারে পুলিশ, সেখানে 7000 লোক চলে এলো অথচ পুলিশ জানতে পারলো না। কতখানি বড় গাফিলতি হতে পারে তারপরে এইরকম ঘটনা। তুষার মেহতা কেন্দ্রীয় আইনজীবী, তিনি একই সঙ্গে ডিজির পদত্যাগও আজকে সেখানে বলেছেন যে যার বিরুদ্ধে সারদা মামলায় অভিযোগ রয়েছে তাকে কেন এখানে রাখা হবে সেই প্রশ্নও তিনি তুলেছেন। যদিও প্রধান বিচারপতি বারবার এই প্রসঙ্গটা এসেছেন যে যেভাবে ঘটনা ঘটেছে, ভাঙচুরের ঘটনা ঘটেছে এবং গোটা ক্ষেত্রে প্রিন্সিপালের যে ভূমিকা সেটা নিয়ে নিঃসন্দেহে তিনি কড়া সমালোচনা করেছেন। তুমি আমাদের সঙ্গে থাকো, আমি তোমার কাছে ফিরছি। এই মুহূর্তে ডক্টর সুবর্ণ গোস্বামী আমাদের সঙ্গে রয়েছেন। ডক্টর গোস্বামী, মঞ্জিরা কথা বলছিলাম স্টুডিও থেকে, আমার সঙ্গে শুভজিৎ রয়েছে। এই মুহূর্তে একটাই প্রশ্ন, সেটা হচ্ছে বেশ কিছু অবজারভেশনের কথা সুপ্রিম কোর্ট বলেছে, বেশ কিছু নির্দেশ তারা দিয়েছে, টাস্ক একটা কমিটি গঠনের কথা বলা হয়েছে। এখনো পর্যন্ত যে বিষয়গুলো প্রাথমিকভাবে আমরা দেখতে পাচ্ছি সেটা আপনিও নিশ্চয়ই দেখেছেন, আপনার প্রাথমিক রিয়াকশন প্লিজ। না দেখুন, সুপ্রিম কোর্ট একটা বেশ কিছু জরুরি কথা বলেছে। এখন অব্দি আমরা প্রাথমিক খবর পাচ্ছি, যা লাইভ স্ট্রিমিং থেকে যাদের বুঝেছি, এই যে ন্যাশনাল টাস্ক ফোর্স, সেটা ভালো কথা। কারণ হচ্ছে যে ডাক চিকিৎসকদের যে সমস্যা, ডিউটি রুম নেই, টয়লেট নেই, এইসব যে সমস্যা, নিরাপত্তা নেই, এই বিষয়গুলি তারা হচ্ছে যে উল্লেখ করেছে। এটা খুবই ইতিবাচক দিক। এবং ন্যাশনাল টাস্ক ফোর্স, আমরা আশা করব যে এটাতে চিকিৎসক সংগঠনগুলি, সর্বভারতীয় চিকিৎসক সংগঠনগুলির প্রতিনিধিদেরও রাখবেন সুপ্রিম কোর্ট। দ্বিতীয় যেটা কথা, যেটা হচ্ছে যে খুব জরুরি, বিশেষ করে আমাদের রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশের পক্ষে হচ্ছে যে সেটা নোট করা জরুরি, সেটা হচ্ছে প্রতিবাদী জনতা, তাদের হচ্ছে যে প্রতিবাদ করা, সেটা হচ্ছে যে ফান্ডামেন্টাল রাইট। এবং যেটা হচ্ছে যে ফ্রিডম অফ এক্সপ্রেশন, হচ্ছে যে গণমাধ্যমে মতামত প্রকাশ করা, সেটা কারো পছন্দ হতে পারে, অপছন্দ হতে পারে, কিন্তু তার উপরে রাষ্ট্রীয় দমন পীড়ন নামিয়ে আনা যাবে না, নিয়ন্ত্রণ করা যাবে না, পুলিশি কোনো রকমের ব্যবস্থা নেওয়া যাবে না। এই যে যেটা বলেছে, এটাও কিন্তু আমাদের রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশকে নোট করতে হবে। ফলে হচ্ছে যে প্রতিবাদ, স্বতঃস্ফূর্ত প্রতিবাদ, সেটাকে দমন করা যাবে না। অথচ হচ্ছে যে ন্যাশনাল লেভেলে যে কাজটা করা দরকার, একটা টাস্ক ফোর্স করে, সেটা নিশ্চয়ই টাইম বাউন্ড ফ্রেমে হবে। আর আশা করব এই মামলাটা ফাস্ট ট্র্যাকে করবে সুপ্রিম কোর্ট, যেটা নিশ্চয়ই তারিখ পে তারিখ, আমরা যে অন্য যে আমাদের ডিএ মামলা বা ইত্যাদিগুলো দেখেছি, যে তারিখ পে তারিখ, সেটা যেন না হয়, এটা যেন তাড়াতাড়ি হচ্ছে ফয়সালা করে সুপ্রিম কোর্ট। এবং ন্যাশনাল টাস্ক ফোর্স যা করবে সেটা পুরোটাই যেন টাইম ফ্রেম ঠিক করে। ডক্টর গোস্বামী, আপনার কি মনে হয় এই যে একটা টাস্ক ফোর্স গঠন করে দেওয়া হলো ঠিকই, কিন্তু একটা এমার্জেন্সি সার্ভিসে সেখানে যে পরিকাঠামোর কথাগুলো এই মুহূর্তে সুপ্রিম কোর্ট উল্লেখ করেছে, সেগুলোই তো থাকা বাঞ্ছনীয়, সেগুলো নেই এই মুহূর্তে, সেগুলোকে তৈরি করা। এবং এই যে বিষয়গুলো সামনে এসেছে, যে প্লেস অফ অকারেন্সের প্রসঙ্গ সামনে এসছে, কেন এফআইআর এখনো পর্যন্ত করা হয়নি, হাসপাতাল কর্তৃপক্ষের, প্রিন্সিপালের ভূমিকা, এই বিষয়গুলো যখন সামনে এসছে তখন তদন্তটা অ্যাটলিস্ট ঠিক পথে যাবে। এবং আমরা যে কথা বলছি যে সঞ্জয় রায় একা নাকি একাধিক, এই প্রশ্নের উত্তর আমরা পাবো। আপনি কতটা আশাবাদী? দেখুন, এই দাবিগুলো, এই প্রশ্নগুলো আমরাই সর্বপ্রথম চিকিৎসকদের সংগঠনগুলো আমরা হচ্ছে যে উত্থাপন করেছি, এবং এই দাবিগুলো আমরা উত্থাপন করেছি, প্রশ্নগুলো আমরা উত্থাপন করেছি, এবং তারপর সেটা গণ দাবিতে পরিণত হয়েছে, সারা রাজ্যের, সারা দেশের, এমনকি আন্তর্জাতিক মহলের দাবিতে পরিণত হয়েছে। এবং গণমাধ্যম, আপনাদের মতো যারা গণমাধ্যম আছেন, তারাও হচ্ছে সেই দাবিগুলোতেই কিন্তু হচ্ছে যে শিল চাপ্পা দিয়েছেন। আজকে সুপ্রিম কোর্টে শিল চাপ্পা দিল, অর্থাৎ আমাদের তোলা যে প্রশ্ন এবং দাবিগুলো, তার যে যুক্তিসঙ্গত হচ্ছে এবং আইনসঙ্গত কারণ রয়েছে, ভিত্তি রয়েছে, সেটা পরিষ্কার হলো। চিকিৎসক সংগঠনগুলো এই ব্যাপারে হচ্ছে যে সুপ্রিম কোর্টকে যদি যে কোনো ব্যাপারে সাহায্য করতে সুপ্রিম কোর্ট চায়, আমরা তথ্য প্রমাণ ইত্যাদি দিয়ে সাহায্য করতে রাজি আছি। এবং যেটা হচ্ছে যে আশাবাদী আমরা যে সুপ্রিম কোর্ট এবং সিবিআই হচ্ছে যে সিবিআইকে দিয়ে সেই তদন্তটা সময়ের মধ্যে শেষ করবে, এবং আমরা যে প্রশ্নগুলো উত্থাপন করেছি, যে দাবিগুলো উত্থাপন করেছি, সেই দাবিগুলো মীমাংসা হবে।
ডক্টর গোস্বামী আপনাকে অনেক ধন্যবাদ।